নমস্কার, ভিশন ইনকর্পোরেটেড নিবেদিত স্টোরি ম্যানিয়াকে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে মানুষটির গল্প আমরা আপনাদের শোনাচ্ছি তাকে আশা করি আপনারা প্রায় সবাই চেনেন। অবিনাশ সেন, এসিপি অবিনাশ সেন। বিগত 2 মাস আগে তিনি একটি কেস সলভ করেছিলেন, কিন্তু যথাযথ সময়ে গল্পটিকে আপনাদের সামনে উপস্থাপিত না করতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও আশা করি গল্পের স্বাদটা অক্ষুণ্ণ থাকবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত জানান কমেন্টে। আমি অনির্বাণ চিরাচরিত ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের স্টোরি ম্যানিয়া। গদ্য সাহিত্যকে নতুন রূপে তুলে ধরতে ও নবপ্রজন্মের কাছে পৌঁছে দিতে সাহিত্য সম্ভার থেকে সংকলিত ও স্বরচিত কিছু রোমাঞ্চকর গল্প সমগ্র নিয়ে আমাদের ভিশন ইনকর্পোরেটেডের একটি বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়াক। স্টোরি ম্যানিয়াক। আজকের গল্প অনির্বাণের উপস্থাপনায় বুদ্ধিমন্ত। মুখ্য চরিত্রে এসিপি অবিনাশ সেন, ডিসিপি অমলকান্তি মিশ্র, ব্যাংকের ম্যানেজার, মূর্তির মালিক এবং ছোট ছেলেটি। গল্প পাঠে আর্যমন, গল্পের সূত্রধার মনোলীনা। শুরু হচ্ছে বুদ্ধিমন্ত। আজকের সকালটা আর 5টা দিনের মতো না। আজ অবির ঘুম ভাঙতে একটু দেরিই হয়েছে, প্রায় 8টা। ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে কফির কাপ হাতে নিয়ে খবরের প্রথম পাতাটা দেখল সে। গাড়ি ডাকাত, র্যাকেট গ্রেপ্তার, বিশেষ প্রতিবেদন। শিরোনামটা পড়েই হালকা হাসলো। তারপর রেডি হতে চলে গেল বাথরুমে। কিছুক্ষণ পর ইউনিফর্ম পরে ব্রেকফাস্টের টেবিলে বসতেই ফোন এলো। হ্যালো, এসিপি অবিনাশ সেন বলছি। তোমার বাবা বলছিলাম অবিনাশ। আরে, নামটা লক্ষ্য করিনি, বলো কি হচ্ছে। কিছুক্ষণ কথা চলার পর ফোনটা রাখতেই পেছনে এক পরিচিত গলা শোনা গেল। আরে, গুড মর্নিং স্যার। উঠে দাঁড়ালেন এসিপি অবিনাশ সেন। একটা নতুন কেসের ব্যাপারে তোমার সাথে দরকার ছিল, কিন্তু আমাকে একটু বেরোতে হবে, তাই তোমাকে ব্যাপারটা জানাতে এলাম। জনকল্যাণ ব্যাংকের নাম তো শুনেছ? সেই ব্যাংকে একটা চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ শো করছে যে ভল্ট খুলে চুরি হচ্ছে, কিন্তু গোটা ঘরটা অন্ধকার থাকায় কাউকেই দেখা যাচ্ছে না। আচ্ছা, জনকল্যাণ ব্যাংকের নাম বললেন? তার ম্যানেজারের সাথে আলাপ আছে আমার। সে এক ঘটনা। দাঁড়ান, আমি টুপিটা পরে আসছি। সেই দিনটার কথা এখনো মনে আছে। ঘরে বসে পেপার পড়ছিল অবিনাশ। হঠাৎ দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই সামনে 3টে ছেলে। নববর্ষ উৎসবের জন্য কিছু চাঁদা হবে? হাসি মুখে অবিনাশ তাদের 51 টাকা দিল। প্রায় আধ ঘন্টা পর আবার দরজায় আওয়াজ। এবার ধাক্কা বলা যায়। একটু সতর্ক হয়ে সে দরজাটা খুলল, কিন্তু এ তো সেই 3টে ছেলের একজন। কিন্তু আবার কেন? খুব হাঁপাচ্ছে ছেলেটা। ঘরে ঢুকে রীতিমতো বসে পড়ল সোফাটায়। অবিনাশ জল দিলে সে একেবারে শেষ করে একটা নিঃশ্বাস ফেলে শুরু করলো। পাড়ায় যে নতুন ভাড়াটেটা এসছে, চেনো তুমি তাকে? কার কথা বলছো বলো তো? আরে কি করে বোঝাই, সামনের মুদি দোকানের বাম দিকে যে রাস্তাটা গেছে না,
আরে নরেন কাকু গো, নরেন কাকুর বাড়িতে যে ভাড়া এসেছে। আচ্ছা, তাতে হলো কি? আর তুমি হাঁপাচ্ছই বা কেন? আরে আমরা ওনার বাড়িতে গেছিলাম চাঁদা চাইতে, কিন্তু দরজা ধাক্কা দিতে যাব সেই সময় শুনি উনি কাউকে ফোনে কিছু বলছেন। কি বলছেন? বলছেন খুব তাড়াতাড়ি কাজ সারতে হবে, টাকাগুলোকে ট্রাঙ্কে ভরবে, তবে সবার অলক্ষ্যে, আর খুবই আস্তে আস্তে ট্রাঙ্কগুলোকে ট্রাকে চাপিয়ে চলে যাবে তোমাদের বলা জায়গাতে। 15 মিনিটের বেশি কিন্তু সময় পাবে না। দিনে দুপুরে ব্যাংক ডাকাতি প্ল্যানিং? সকালে গো সকালে। এমন সময় দরজায় টোকা। ছেলেটা নিজেই গেল খুলতে, আর খুলেই চিৎকার করে উঠল। অবিনাশ দৌড়ে গেল দরজার দিকে। আগন্তুক থ হয়ে গেছে, সেও বুঝে উঠতে পারছে না। প্রায় কিছুক্ষণ পর ছেলেটা জ্ঞান ফিরলে সে আগন্তুককে দেখেই বলে উঠল, পুলিশ দা, এ তো সেই ব্যাংক ডাকাত। অবিনাশ হেসে ওঠে, দেখলাম তোমার ডাকাতকে, কথাও হলো, এবার আপনিই ওকে বোঝান। আগন্তুকও হেসে উঠলেন। তোমার চিৎকার শুনে আমি তো হকচকিয়ে গেছিলাম যে কি হলো তোমার। আসলে আগে আমি আমার নিজের পরিচয়টা দিই। আমি অজিত সেনগুপ্ত, জনকল্যাণ ব্যাংক তার ম্যানেজার। আর তুমি যা যা শুনেছ সেগুলো আমি আমার কর্মচারীদের বলছিলাম। কাজে ঢিলে দেওয়া আমি একদম পছন্দ করি না। তাছাড়া নববর্ষের দিন ব্যাংকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, ওই ভিড়ের মাঝে যাতে টাকা পয়সাগুলোর ঝামেলা না হয় তাই সেগুলো লকারে পাঠানোর ব্যবস্থা করছি। আর তোমার এই পুলিশদা, এনাকেও আমন্ত্রণ জানাতে এলাম। ছেলেটি খিলখিল করে হেসে উঠল। হে হে হে, কিছু মনে করবেন না, ভুল হয়ে গেছে, কি যাতা ব্যাপার। না না, মনে করার কিছু নেই। আসি অফিসার। আহ, অবিনাশ বলতেই পারেন, এটাই বেশি ভালো লাগে শুনতে। আচ্ছা, তাই হোক, আসছি। আসবো আরেকদিন না হয়, তখন কথা হবে। নিশ্চয়ই, আসুন। অবিনাশ সেন থামলেন। ঘটনাটা মন দিয়ে শুনে ডিসিপি বললেন, এবার এদিকে কি হয়েছে শোনো। গতকাল তুমি গতকাল? গতকাল কি হলো? আরে তুমি তো ছিলে ড্রাইভার সেজে, 2-3 দিন ধরে এখানে সেখানে ঘুরছিলে, তো স্বাভাবিক ঘর তো খোলা রেখে যাবে না। অজিতবাবু এসেছিলেন গত পরশু, আমাকে নববর্ষের অনুষ্ঠানের আমন্ত্রণ দিয়ে গেলেন। তোমার ঘর তালাবন্ধ দেখে আমার কাছে এসেছিলেন, কিন্তু আমাকে তো বেরোতেই হবে। তবে আমন্ত্রণের সঙ্গে যেটা তিনি শোনালেন সেটাই বড় বিচিত্র, একটু খুলে বলি। নিত্য নৈমিত্তিক যেমন কাজ করছিলাম ঠিক সেই রকমই ছিল আজকের দিনটা। কাজেও ব্যস্ত ছিলাম, সামনে আবার নববর্ষের অনুষ্ঠান। কিছু পুরনো ফাইলসের কাজ করছি, এমন সময় দরজায় আওয়াজ হলো। মে আই কাম ইন? অফকোর্স। ভেতরে প্রবেশ করলেন কোট প্যান্ট টুপি পরা এক ভদ্রলোক, পরনে পুরু ফ্রেমের চশমা। তা আপনার ব্যাংকে একটি কাজ আছে। কীরকম সাহায্য করতে পারি বলুন আপনাকে? তখন তিনি ব্রিফকেস থেকে একটি মূর্তি বার করলেন, সোনার মূর্তি, বিভিন্ন অলংকার সুসজ্জিত, একটি কারুকার্য। দুর্লভ মূর্তি দেখেই বোঝা যাচ্ছিল। এবার অপরিচিত নিজের পরিচয় দিলেন। শৈলজানন্দ রায়চৌধুরী, রায়গড় অঞ্চলের জমিদার ধীরজানন্দ রায়চৌধুরীর পুত্র তিনি। একসময় তাদের অনেক প্রতিপত্তি ছিল, কিন্তু তার বাবার শরীর খারাপ হওয়ার পর থেকেই সব আস্তে আস্তে আয়ত্তের বাইরে চলে যায়। এখন শুধু ওই জমিদার মোহরটাই যা বাঁচিয়ে রেখেছে, আর বাঁচিয়ে রেখেছে ওই মূর্তিটা। তাও প্রায় কয়েক কোটির ওপর দাম হবে মূর্তিটার। কিন্তু উত্তরাধিকার সূত্রে এই মূর্তি এখন তার কাছে। যেহেতু বাবার শরীর তেমন ভালো না, তাই মূর্তিটার উপর অনেকেরই লোভ আছে। ইন্স্যুরেন্স করানো আছে যদিও, টাকা ঠিকই মিলবে, কিন্তু বংশের একটা ঐতিহ্য হারালে চলবে না। তাই যেখানে যান মূর্তিটাকে সঙ্গে করেই নিয়ে যান। এত সব কথা বলার পর শেষে যে আবদারটা তিনি করলেন তা শুনেই আমার চক্ষু চড়ক গাছ। হঠাৎ করে তিনি বলে বসলেন, আজ আমাকে একটা কাজে দিল্লি যেতে হবে, তো আমি 3 দিন পর ফিরব, তাই মূর্তিটা আপনার ব্যাংকে রাখতে চাই। কিন্তু এটা কি করে সম্ভব? ব্যাংকে হট করে মূর্তি রাখা মানে ইট হ্যাজ সার্টেন প্রসিডিওর, আর সেটা আজকেই সম্ভব না। দেখুন, আমি আজকে রাখবো, কাল পরশু বাদে তরশু দিনই নেব।
কিন্তু সেই দিনই তো আবার ব্যাংকের নববর্ষের অনুষ্ঠান আছে। ভালো তো, অনুষ্ঠানটাও অ্যাটেন্ড করে নেব। দেখুন, যেটা আপনি চাইছেন সেটা অসম্ভবই বলতে পারেন, কিন্তু যেহেতু আপনার বাবার নাম আমি শুনেছি, সো উই ক্যান হেল্প ইউ ইন সাচ এ ওয়ে দ্যাট কাউকেই পরে প্রবলেম না ফেস করতে হয়। বাহ, তো কোন ফর্মে সাইন করতে হবে বলে দিন, এখনই করে নিচ্ছি। দাঁড়ান, আমি অ্যাটেন্ডেন্টকে ডাকছি। তারপর কৃষ্ণেন্দু নিয়ে গেল তাকে, ব্যাংকের ভল্ট খুলে তার সামনে মূর্তিটা ঢুকিয়ে ভল্ট লক করে দিল। লোকটা তো 3 দিনের দিন আসবে বলেছিল, কিন্তু আজকেই দেখি ভল্টে মূর্তিটা নেই। প্রতিদিনের মতো আজকে সকালে কৃষ্ণেন্দু ভল্ট চেক করতে গিয়ে দেখে মূর্তিটা রাখার মূর্তিটাই নেই। আমি গেছিলাম ব্যাংকের কাজে বাইরে, সন্ধ্যাবেলায় ফিরে এলেই কৃষ্ণেন্দুর কাছ থেকে খবরটা পেয়েই যাই অবিনাশের কাছে, কিন্তু তাকে ঘরে পেলাম না, তাই আপনার কাছে এলাম। আচ্ছা, কাল তো আমি বেরোচ্ছি, অবিনাশকে বলে দেবো গোটা ঘটনাটা। হি উইল মিট উইথ ইউ সুন। আর তাই আর সকালে তোমার বাড়িতে এলাম। ওকে স্যার, নো প্রবলেম। আমি আজ সন্ধ্যে নাগাদ গিয়ে কথা বলে নেব। তবে মনে রেখো, মূর্তি চুরি হয়েছে গতকাল, আর মূর্তির মালিক মূর্তি ফেরত নিতে আসবে আগামীকাল। অবিনাশকে পুলিশ স্টেশনে ছেড়ে দিয়ে ডিসিপি কাজে বেরিয়ে গেলেন। সন্ধ্যে 6টা নাগাদ অবিনাশ যখন ঘরে ফেরার জন্য বের হচ্ছে, তখন আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু, একেবারে মুষলধারে। বাড়ি পৌঁছতেই সে টেলিফোন করল। হ্যালো, মিস্টার অজিত। বলছি। আমি অবিনাশ বলছিলাম। হ্যাঁ, বলুন। যা বৃষ্টি শুরু হয়েছে, আজ থামবে বলে তো মনে হচ্ছে না। ভাবছি কাল সকালেই একেবারে যাব। যা ভালো বুঝবেন। আরেকটা প্রশ্ন আছে। গোটা ঘটনাটা শুনলাম, শুধু জানার যে যেদিন মূর্তি চুরি গেল সেদিন কি ব্যাংক খোলা ছিল? না না, আজকে গতকাল দুদিনই ব্যাংক বন্ধ ছিল। কৃষ্ণেন্দুর ওটা রোজকার কাজ যে ব্যাংকের ভল্টে সব ঠিক আছে কিনা চেক করার। বাইরে সিকিউরিটি রেখে সে আজকেও চেক করেছে, আর কালকেই একেবারে ব্যাংক খোলা হবে। বাহ, সে ভালো একদিক থেকে। আচ্ছা, আজ রাখছি, কাল দেখা হবে। আচ্ছা। পরদিন সকালে বৃষ্টির আকাশের বিন্দুমাত্র উন্নতি হয়নি, ক্রমাগত বৃষ্টি পড়েই যাচ্ছে, আমার লক্ষণই নেই। নববর্ষ কি তাহলে স্রেফ জলকা দেয়? কিন্তু 10টা নাগাদ ব্যাংক খুলবে, যাওয়া তো উচিত। রেনকোটটা গায়ে দিয়ে এসে বেরোলো। ব্যাংকের সামনে এসে যখন সে দাঁড়ালো, তখন 10টা বেজে 15। ম্যানেজারের অফিসে ঢুকতে ঢুকতে কিছু কথা কাটাকাটি হয়েছে। দরজা নক করতেই কাম ইন শোনা গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ম্যানেজার ও অচেনা একজনকে দেখতে পেল অবিনাশ। ব্যক্তিটি যদিও তাকে দেখতে পায়নি। অচেনা ব্যক্তি আবার জোর গলায় বলে উঠল, আমি কিন্তু পুলিশ ডাকবো, পারলে কোর্টে যাব কেসটা নিয়ে। কেমন ব্যাংক আপনাদের? একটা মূর্তিও সামলাতে পারলেন না। অবিনাশের গলা পেছন থেকে ভেসে, আপনার পরিচয়? লোকটি পেছনে ঘুরলেন। আমি শৈলজানন্দ রায়চৌধুরী, ধীরজানন্দ রায়চৌধুরীর পুত্র। আমার বাবা রায়গড় স্টেটের জমিদার। অবিনাশ বিড়বিড় করলেন, ও আই সি। আপনি? আমি এসিপি অবিনাশ সেন। বাহ, ভালোই হলো আপনাকে পেয়ে। এবারে ম্যানেজারকে একটু জিজ্ঞাসাবাদ করুন তো, সে আমার মূর্তিটা কোথায় সরিয়েছে। ইতিমধ্যে কথাবার্তা চলাকালীন অবিনাশ ব্যক্তিটিকে ভালোভাবে লক্ষ্য করছিলেন। হঠাৎ বলে উঠলেন, আপনি কোথা থেকে এলেন? আমি দিল্লি গেছিলাম, সেখান থেকেই কাজ সেরে এলাম। আহ, কিসে এলেন? দিল্লি এয়ারপোর্ট থেকে গাড়ি করে। কিন্তু আমাকে নিয়ে প্রশ্ন করার তো কোনো মানেই হয় না। মূর্তিটার খোঁজ করুন অফিসার। তার কথায় আমল না দিয়ে অবিনাশ বলল, বাইরে তো একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে, তা গাড়ি করেই যদি আসেন তাহলেও গাড়ি থেকে নেমে ব্যাংকের দরজা দিয়ে ঢুকতে বৃষ্টির ছিটে ফোঁটা তো পড়বেই। কিন্তু আপনার জুতোতে তো জলের বিন্দুমাত্র নেই, কোটটাও একদম শুকনো। কিছু বলবেন? দেখুন, আপনি কিন্তু অযথা আমাকে। যা জিজ্ঞেস করলাম বলুন, কে আপনি? বললাম তো, আমি হলাম রায়গড় স্টেটের জমিদার ধীরজানন্দ। সত্যিটা বলুন, নইলে কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। না না স্যার,
আমার কোনো দোষ নেই, আমি তো শৈলজানন্দ সেক্রেটারি। আমি হারাধন গুপ্ত। ছোটোবাবুই বলেছিলেন তার নাম নিয়ে মূর্তিটা ব্যাংকে রেখে সেটাকে ওখান থেকে চুরি করে নিতে, তাহলে মূর্তিটাও থাকবে এবং ইন্স্যুরেন্সের টাকাটাও পাওয়া যাবে। আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, থানায় চলুন। একটা স্টেটমেন্ট লাগবে আপনার। আপনার মালিককেও ধরতে হবে তো, তার আগে ঘটনাটা সবাইকে একটু বলে দিন। আসলে সেই দিন আপনার অ্যাটেন্ডেন্টের সাথেই গেছিলাম আমি। আমার সামনে সে ভল্ট খুলে মূর্তিটা রাখে এবং সেটা বন্ধ করে দেয়, তবে আমি আর ব্যাংক থেকে বেরোইনি। সন্ধেবেলায় ব্যাংক বন্ধ হয়ে যাবার পর অন্ধকারের মধ্যেই ভল্ট খুলে মূর্তিটা বের করে নিই। কিন্তু এটা আমার জানা ছিল না যে ব্যাংক পর 2 দিন বন্ধ থাকবে, তাই আমারও বেরোনো হয়নি, তাই বৃষ্টির জলও গায়ে লাগেনি। লোকটাকে নিয়ে থানায় চলে গেল 2জন কনস্টেবল। নববর্ষে অনুষ্ঠানের পর বাড়ি পৌঁছে রেনকোটটা খোলার সাথে সাথে একটা ফোন এলো। হ্যালো, অজিত বলছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা প্রশ্ন, হারাধন গুপ্ত ভল্টটা খুলতে পারলো কি করে? সে কি জানতো নাকি? না, এসব মানুষদের প্রেজেন্স অফ মাইন্ডটা অনেক আপার লেভেলে। কৃষ্ণেন্দু দেখে সে ব্যাপারটা মনে রেখেছিল। বেশ বুদ্ধি লোকটার। তবে আপনি যা করলেন, মানে উইদিন 5 মিনিটস কেস সলভ। সব ভালো যার শেষ ভালো। ফোনটা রাখার কিছুক্ষণ পর আরেকটা ফোন। হ্যালো, এসিপি অবিনাশ সেন বলছি। আপনি কে? আপনার মনে হয় না এবার আপনার অবসর নেওয়ার সময় হয়ে গেছে? সবে তো 6-7 বছর হলো চাকরিতে এলাম, এত তাড়াতাড়ি অবসর? আমি চাকরি থেকে নেওয়ার কথা বলছি না, বলছি জীবন থেকে অবসর। হ্যালো, হুজ দিস? হ্যালো। স্টোরি ম্যানিয়াক। শুনছিলেন বুদ্ধিমন্ত, রচনায় অনির্বাণ, গল্প পাঠে এবং এসিপি অবিনাশ সেনের চরিত্রে আর্যমন, ব্যাংকের ম্যানেজারের চরিত্রে রঘুনাথ, ডিসিপি অমলকান্তি মিশ্র, মূর্তির মালিক, ফোন কলে নামহীন ব্যক্তি এবং ছোট ছেলেটির চরিত্রে অনির্বাণ, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে আর্যমন। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় আর্যমন ও অনির্বাণ।